হ্যালো স্টুডেন্টস, মাহে রমজানের শুভেচ্ছা তোমাদের। রমজান শুরু হয়ে গিয়েছে। এখন রমজানের পড়ার রুটিন নিয়ে তোমাদের জানা উচিত। এবং রমজানের পড়ার রুটিন এবং নর্মাল ডেইজের পড়ার রুটিন কিন্তু আলাদা হয়ে থাকে। এই রুটিনটি তোমাদের যারা নাইটে পড়াশোনা করো তাদের জন্য। তো এই রুটিনটি কিভাবে তৈরি করা হয়েছে তা একটু দেখে নাও এবং নিজের প্রয়োজন মতো তোমরা কাস্টমাইজ করে নিও। তো এখানে 4টা থেকে 5টা তোমাদের দেওয়া হয়েছে সেহরি করার জন্য, এটা অবভিয়াস। এরপর 5টা থেকে 11টা তোমরা ঘুমাতে পারবে। এই টাইমটা 6 ঘন্টা দেওয়া হয়েছে। নিজে যদি কম বেশি ঘুমানোর ইচ্ছা থাকে তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিবে, কিন্তু তোমার পড়া যাতে এফেক্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। 11টা থেকে 1টা 30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। এখন এই পড়াশোনা বলতে কি পড়াশোনা তোমরা নিজের মতো কাস্টমাইজ করে নেবে নিজের মুড অনুযায়ী, এবং কতটুকু কঠিন পড়া তুমি ওই টাইমে ক্যাপচার করতে পারবে সেই অনুযায়ী। তো এই টাইমে তোমরা পড়াশোনা কি রিভিশন দিবে, কি মুখস্থ করবে, কি তোমার পড়া এখনো বাকি, সেগুলো তুমি তোমার মতো করে বুঝে নিবে। তোমার টার্গেট বেসড পড়াশোনাটা করবে। এরপর 1টা 30 থেকে 3টা 30 পর্যন্ত জোহর ও বিশ্রাম নেওয়ার সময় এই টাইমে তুমি ঘুমাতেও পারো আর জোহরের জিনিসটা করে ফেলবে। এরপর 3টা 30 থেকে 5টা 30-এর মধ্যে আবার পড়াশোনার একটা ছোট্ট পিরিয়ড দেওয়া হয়েছে। এই টাইমে তুমি যেগুলো ইজিয়েস্ট যে চ্যাপ্টারগুলো আছে বা বইগুলো আছে ওই জিনিসগুলো তোমরা একটু ধরবে, যাতে এই টাইমে একটু ক্লান্ত ফিল হয়। যেহেতু সারাদিন কিছু খাওনি, এই টাইমে একটু ক্লান্ত ফিল হয়, তো এই কারণে তোমাদের এই টাইমে একটু ইজি পড়াশোনাটা করা উচিত। এরপর 5টা 30 থেকে 8টা 30 একটা ম্যাক্সিমাম সময় দেওয়া হয়েছে, একটা এনাফ সময় দেওয়া হয়েছে। এই টাইম ইফতার, তারপর নামাজ এবং বিশ্রাম। এই টাইমটা তোমরা এইগুলো কমপ্লিট করবে আর বিশ্রামটা একটু ভালোভাবে নিয়ে নিবে, যাতে বাকি টাইমটা তোমরা পড়াশোনা করতে পারো যারা নাইট স্টাডি করো আর কি। 8টা 30 থেকে 4টা পর্যন্ত এনাফ, অনেক বেশি একটা সময় দেওয়া হয়েছে। এই টাইমে তোমরা পড়াশোনা করবে এবং টাইমকে আলাদা আলাদা করে ভাগ করে নিবে। কোন টাইমে তোমরা কী পড়বে এগুলো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিবে। এখানে মোট পড়াশোনার সময় 12 ঘন্টা দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে ব্রেকও ইনক্লুডেড আছে। যেহেতু আমরা রোজার মধ্যে সারাদিন এনার্জেটিক ফিল করি না, অনেক ক্লান্তি থাকে আমাদের শরীরে, তো এই জন্য আমরা একটু ব্রেক নিব, টানা পড়বো না, কারণ টানা পড়তে গেলে আমরা বেশিক্ষণ পড়তে পারবো না। তো যাদের যেই টাইমে তোমরা মোটামুটি এনার্জেটিক ফিল করবে ওই টাইমে তোমরা প্রতি 50 মিনিট পড়াশোনার জন্য 10 মিনিটের ব্রেক নিতে পারো। আর যদি অতিরিক্ত ক্লান্ত ফিল করো তখন 25 মিনিট পড়ার জন্য তোমরা 5 মিনিটের ব্রেক নিয়ে তোমরা পড়া কন্টিনিউ করতে পারো, যেই টাইমটা আমি পড়াশোনার মধ্যে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি। তো এই ছিল তোমাদের জন্য নাইট স্টাডি, এবং এই জিনিসটি তোমরা স্ক্রিনশট তুলেও নিতে পারো এবং স্ক্রিনশট তুলে তোমাদের গ্যালারিতে রাখতে পারো, যাতে তোমরা ইজিভাবে করতে পারো। আর আরও ভালো হয় যদি এটা প্রিন্ট করে নাও অথবা নিজে থেকে এটি বানিয়ে নাও তোমার খাতায় এবং তোমার দেয়ালে তুমি যদি লাগিয়ে নাও, পুরো রমজান মাসে তোমার জন্য ইজি হবে বিষয়টা। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।